লিবিয়া থেকে ইতালি, বাস্তবতা যা কেউ বলেন আপনাকে। আপনি কি নতুন জীবনের স্বপ্ন দেখছেন? লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার পথে কি অপেক্ষা করছে তা কি আপনি জানেন? আপনি জানেন না। আর যেই জিনিসগুলো জানেন না সেই জিনিসগুলো নিয়েই আজকে আলোচনা করব, যা আপনাকে কেউ কখনোই বলবে না। অনেকেই ভাবেন যে একবার ইউরোপে পৌঁছাতে পারলেই তো সব ঠিক হয়ে যাবে। হাজার হাজার ইউরো কামাতে পারবো, লাখ লাখ টাকা বাড়িতে গুনবে। কিন্তু বাস্তবতা খুবই ভয়ঙ্কর। কত মানুষ এই পথে প্রাণ হারিয়েছে তা আপনি জানেন না। কত হাজারো মায়ের বুক এই সাগরে ভেসে বেরিয়েছে তাও আপনি জানেন না। মানব পাচারকারীরা কিভাবে নিরীহ মানুষকে প্রতারণা করছে সেটাও আপনি জানেন না। আসলেই কি ইতালিতে পৌঁছালে আপনি সবকিছু পেয়ে যাবেন? সবকিছু পাবেন না। আর ইতালিতে আসলেই কি সবকিছু এত সহজ হয়ে যাবে? কখনোই না। এই ভিডিওটি দেখলে আপনি প্রতারণার বিপদ ও বাস্তবতা সম্পর্কে সবকিছুই জানতে পারবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক কমেন্টস করে যাবেন। প্রথমে বলা হয় দালালরা যেই কথাগুলো বলে, নিরাপদ নৌকায় 100%, 1%ও কম হবে না, 100% আপনি ইতালিতে পৌঁছাতে পারবেন। কিন্তু আসল সত্য হলো এই পথের 50% মানুষ জীবিত থাকে না। নৌকাগুলো পুরনো, ভাঙ্গাচুরা, সামান্য ঢেউ লাগলেই ডুবে যায়। এই পথে কোনো নিশ্চিত নাই, কোনো দালালি বলতে পারবে না যে 100% এই বুটটা ইতালিতেই পৌঁছে যাবে লিবিয়া থেকে। কিন্তু এটা ধারণা করা হয় যে হয়তো সে যেতে পারবে। আর সেই ধারণাটাই আপনাকে দিচ্ছে যে 100%। কিন্তু 100%-এর মধ্যে আপনি 50% আসতে পারবেন কিনা এটা হচ্ছে বাস্তবতা। আপনাকে আনার জন্য একটা চুক্তি হয়। আর এই চুক্তিটা আপনি কত টাকার ভিতরে আসবেন বাংলাদেশ ছেড়ে লিবিয়াতে। লিবিয়ায় মানব পাচারকারীরা 20,000 থেকে 30,000 দিনার আপনার থেকে নেয়, যা ডলার হিসাব করলে 4,000 থেকে 6,000 ডলার। এই টাকা নেয়ার পর অনেককে ফেলে রাখা হয় লিবিয়ার একটা অন্ধকার রুমে। আটকানো হয় বন্দি শিবির একটা রুমের মধ্যে, যেখানে অন্ধকার, বাতি নাই, গেদাগেদি মানুষের ভিড়। আপনি যেখানে একা বাড়িতে থাকতেন সেখানে গাদাগাদি মানুষের সাথে আপনার থাকতে হবে। সেই দিনটা কেমন হবে? আপনি বাড়িতে রুমের মধ্যে শুয়ে শুয়ে ঘুমাতেন, কিন্তু লিবিয়ায় আসার পরে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতে হবে। সেই ভয়ঙ্কর দিনটা আপনার কাছে কেমন হবে? বন্দি শিবিরের ভয়াবহতা। লিবিয়ায় কিছু ক্যাম্পে শত শত মানুষ গাদাগাদি করে রাখা হয়। একসাথে কাউকেই রাখা হয় না যে সে শান্তিতে থাকবে। খাবার নাই। আপনার মৌলিক চাহিদার মধ্যে প্রথমত হইছে আপনার খাবার থাকতে হইব। আপনি যদি খাবার না পান তাহলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। কিন্তু সেখানে খাবারই নাই। তাহলে আপনি কিভাবে সুস্থ থাকবেন? পানি নাই। যেই পানি খেলে আপনার মানুষ জীবিত থাকে সেই পানি ওইখানে খুবই অল্প। মারধর, নির্যাতন সাধারণ বিষয়। আপনি যে কত মার খাবেন তার কোনো নিশ্চয়তা সেখানে নাই। অনেকেই পরিবার থেকে টাকা আদায়ের জন্য আটকে রাখা হয়। অনেক মাফিয়ারা সেখানে আটকে রাখা হয় আপনাকে, যে আপনার বাড়ি ফ্যামিলিতে মুক্তিপণ দাবি করে আপনাকে আটক করে একটা অন্ধকার রুমের ভেতরে, যে আপনার ফ্যামিলি থেকে 16 লাখ 20 লাখ টাকা দেবে। কিন্তু আপনি বাড়িতে থেকে যখন আপনি ইতালিতে আসার জন্য রওনা হয়েছেন তখন আপনাকে বলা হয়েছিল যে 10 লাখ টাকা দিলেই আপনাকে ইতালিতে পৌঁছে দেওয়া হবে। আপনি সেই লোভেই পড়েছেন এবং আপনি দেখেছেন যে 10 লাখ টাকা দিয়ে যদি আমি ইতালিতে যেতে পারি তাহলে হয়তো আমি 1 বছরের ভিতরেই আমি সেই টাকা উঠিয়ে নেব। কিন্তু বাস্তবতাটা ভিন্ন। শারীরিক আর মানসিক একটা নির্যাতন আপনাকে তারা করবে। মেয়েরা বিশেষভাবে বিপদের মধ্যে থাকে। পুরুষদের জোর করে জিম্মি করে মুক্তিপণ চাওয়া হয় সেই অন্ধকার রুমে। অনেকে মৃত্যুর কোলে ঢলে পড়ে, অনেকে মারাও যায় মাফিয়াদের মায়ের খাওয়ার পরে। এখানে বাঁচতে পারে না। বিপজ্জনক এই সমুদ্র যাত্রা। এই সমুদ্র যাত্রাটা আপনার কাছে খুব বেশি সহজ হবে না।
সাধারণত 200 থেকে 300 লোককে ছোট্ট নৌকায় তুলে দেওয়া হয়। এই নৌকাটার মধ্যে কতজন যাত্রী নেবে তার কোনো ঠিক ঠিকানা নাই। আমরা সচরাচর এলাকার মধ্যে ভ্রমণ করতে গেলে 20 জন 30 জন একটা নৌকা থাকে, সেখানে আমরা অনুমান করে কিছু কম মানুষ যায় যেন নৌকাটা স্বস্তিরে পৌঁছাতে পারে। কিন্তু আপনি যখন লিবিয়া থেকে ইতালিতে আসবেন তখন আপনার সেই নৌকার মধ্যে ধারণাই করা হবে না যে এই নৌকাটার মধ্যে মূলত কতগুলো মানুষ নেবে। 200 জনের জায়গার মধ্যে যেই নৌকাটার মধ্যে 200 জন নেবে সেই নৌকাটার মধ্যে 300 জন ঢুকাবে। তার মানে বুঝতেই পারতেছেন যে সমুদ্রপথের যাত্রাটা আপনার কাছে কেমন হবে। খাবার পানি থাকবে না। স্রোত ও ঢেউ যে কোনো সময় নৌকাকে উল্টিয়ে দিতে পারে। এই বিপদের সম্মুখীন আপনাকে হতে হবে। অনেক সময় ইতালির কোস্টগার্ড আসার আগেই নৌকা ডুবে যায়। অনেক সময় আপনি সেই মুহূর্তটা পর্যন্ত পাবেন না যে কোস্টগার্ডকে কল করার। 2023 সালের একটা পরিসংখ্যান আমি আপনাকে বলি। 2023 সালে কমপক্ষে 3000-এর মানুষের সমুদ্র ডুবে মারা গেছে। প্রতিদিন গড়ে যদি এটা আপনি গড় হিসাব করেন, প্রতিদিনে 10 থেকে 15 জনের মৃত্যু হয় এই সাগরের মধ্যে। ইতালিতে পৌঁছানোর পর স্বপ্ন নাকি দুঃস্বপ্ন আপনার জন্য বয়ে আনবে। কাজের অভাব। অনেকেই ভাবে ইতালিতে গেলেই একটা চাকরি পেয়ে যাব। একটা চাকরি আমি পাবোই। কিন্তু বাস্তবতা, অবৈধ প্রবাসীর জন্য কাজ পাওয়া খুবই কঠিন। এতই পরিমাণে কঠিন, আপনি যতই চালাক হন, আপনি হয়তো ভাবতে পারেন যে আমি অনেক বেশি চালাক, খুব তাড়াতাড়ি একটা কাজ আমি মিলিয়ে নিব। কিন্তু না, আপনার ডকুমেন্ট না থাকলে আপনি কোনো কাজ পাবেন না। কিন্তু বাস্তবতা, অবৈধ অভিবাসীদের জন্য কাজ পাওয়া অনেক কঠিন। বেতন খুব কম, কাজ বেশি। বেশিরভাগ মানুষ নির্মাণ বা কৃষিকাজে আটকে যায়। তারা মনে করে যে কৃষিকাজে গেলে 40 টাকা পাবো। তারা কৃষিকাজে আটকে যায়। বৈধতা পাওয়া অনেক পরিমাণ কঠিন। শরণার্থীদের আবেদন অ্যাসাইলাম করলে 2 থেকে 3 বছর অপেক্ষা করতে হয়। অনেক ডিপার্টমেন্ট নির্বাসন হয়ে আবার আফ্রিকায় পাঠানো হয়। ইতালি সরকার অবৈধ অভিবাসীদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে। এখন আমি আপনাকে বলবো নিরাপদ ও আইনসম্মত উপায়। কিভাবে আপনি ইতালিতে নিরাপদে আসতে পারবেন। স্টুডেন্ট বা ওয়ার্ক ভিসা নিন। আপনি যদি শিক্ষিত হন তাহলে স্টুডেন্ট ভিসা নিন। স্টুডেন্ট ভিসা নিয়ে ইতালিতে আসতে পারবেন। দক্ষ কর্মী হলে ওয়ার্ক পারমিট ভিসা নিয়েও আসতে পারবেন। ব্যবসা বা বিনিয়োগ যদি সম্ভব হয় ছোট ব্যবসা ইনভেস্ট ভিসায় আপনি আসতে পারবেন। অবৈধ পথ এড়িয়ে চলুন। মানব পাচারকারীদের ফাঁদে পা দেবেন না কখনোই। লিবিয়ায় ক্যাম্পের ভয়াবহতা ও মৃত্যুর পথ সবসময় এড়িয়ে চলুন। বন্ধুরা, আপনাদেরকে আমি একটা কথা বলি, স্বপ্ন দেখুন কিন্তু সঠিক পথ বেছে নিন। অবৈধ পথে ইতালিতে যাওয়ার স্বপ্ন কখনোই দেখবেন না। আইনসম্মত উপায়ে যাওয়ার পরিকল্পনা করুন। আপনার জীবনে অনেক মূল্যবান। আপনার জীবনটা শুধু আপনার, আমার জীবনটা আমার, আপনার পরিবারের জীবনটা আপনার পরিবারের। কিন্তু আপনি মানুষ একটা, এই পৃথিবীতে একবার আসছেন। যদি একটা বার আপনি হুঁচট খেয়ে মারা যান, এই পৃথিবীতে আবার আপনার আসার সুযোগ থাকবে না। আপনার জীবন অনেক মূল্যবান। অন্ধকার অন্ধকার পথে আপনি পা হারাবেন না। আপনার সাথে অনেক বন্ধু বান্ধব এই পথে এসেছে, কিন্তু আপনি আসতে পারবেন কিনা সেটা বলার অপেক্ষাই রাখে না। এই ভিডিওটা যদি আপনার কাছে অনেক উপকারী হয় এবং আপনি যদি আমার এই ভিডিওটা দেখে অনেক বেশি লাভবান হন, তাহলে একটা লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করুন। সতর্ক থাকুন, সচেতন থাকুন, নিরাপদ থাকুন। আমি চাই যে প্রত্যেকটা ফ্যামিলি উঠে দাঁড়াক। প্রত্যেকটা ফ্যামিলি যেন ভালো থাকুক। প্রত্যেকটা ফ্যামিলি যেন কোনো কষ্টে না ঝরায়। আমি চাই প্রত্যেকটা মায়ের কুল যেন ভরা কুলে বাড়ি ফিরে। কেন অজরে আপনার মা কাঁদবে? কেন অজরে আপনি নিজে কাঁদবেন? কেন খুব অল্প বয়সে আপনি মৃত্যুর দিকে ঠেলে পড়ে মারা যাবেন? আপনি হচ্ছেন সেই রাজা, যে রাজা একবার যদি জয় হন তাহলে আপনি অনেক পরিমাণ টাকা কামাতে পারবেন। আসলে টাকাটাই সব না, জীবনের মূল্যটা অনেক বেশি। আমি সমুদ্রের মাঝখান থেকে আমি দেখেছি যে জীবনের মানেটা আসলে কি। আমার নৌকাটা যখন আপনার একদিন রাত্রের গভীরে আটকে ছিল, তখন আমি বুঝতে পেরেছি যে দুনিয়ার মধ্যে টাকাটাই সব না, জীবনটাই অনেক বড়। তাই আমি চাই না ব্যক্তিগতভাবে কোনো মানুষ ইতালিতে পড়ে মারা যাক, কোনো মানুষ ইতালির জেলখানায় আটকে পড়ে সে শেষ হয়ে যাক। লিবিয়ার উকুনের যে আক্রমণ, সেই আক্রমণে আপনার অনেক পরিমাণ চুলকায় গায়ে। তারপর
আস্তে আস্তে সেই জায়গার মধ্যে গা হয়, গা হতে হতে সেই মানুষটা আস্তে আস্তে মারা যায়। আমি চাই না আমার দেশের ভাই কোনো মানুষ মারা যাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে দরিদ্র সাগরের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।